নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো চলো শুরু করি। প্রথমে 1 বাটি আটা নিচ্ছি, ওই বাটিরই হাফ বাটি সুজি আর ওই বাটিরই হাফ বাটি বড় দানা চিনি নিচ্ছি। এবার সামান্য লবণ আর 1 চামচ মৌরি হাতে ঘষে দিচ্ছি। কিছুটা বাদাম খোলা ছাড়িয়ে আধ ভাঙা করে দিচ্ছি। শুকনো নারকেল পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কয়েকটা কিশমিশ আর কাঠবাদাম সরু করে কেটে দিলাম। 4 চামচ ঘি গলিয়ে দিচ্ছি আর 150 মতন গুড় হালকা গরম জলে পাতলা করে সেটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। দেখো এইরকম হবে। হাতে চাপ দিলে মুঠো হয়ে যাবে, আবার চাপ দিলে ধসে যাবে। এইভাবে ভালো করে শক্ত করে মেখে নেব। যদি জল লাগে তাহলে আরও জলের ছিটে দিয়ে দিয়ে শক্তভাবেই মাখতে হবে। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। তারপরে একটু ঠেসে অল্প অল্প করে নিয়ে হাতে দিয়ে গোল করে নেব। তারপরে একটু চাপ দিয়ে সামনের দিকটা একটু সরু করে নেব পাতার মতন। তারপরে একটা চামচের পিছন দিয়ে পাতার মতন দাগ দিয়ে দেব। অন্যটাও দেখো একইভাবে গোল করে নিয়েছি। তারপরে কাঁটা চামচের সাহায্যে চারিদিকটা চেপে দাগ দিয়ে দেব। এইভাবেই অন্য আরেকটাও ছান্তাতে চেপে নিচ্ছি। এইভাবে নানান ডিজাইন করে সবগুলো বানিয়ে নেব। এবার কড়াইতে তেল হালকা গরম অবস্থায় ঠেকুয়াগুলো ছাড়বো। তারপরে ধিমে আঁচে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, আর এত খাস্তা, মুখে দিলে মিলিয়ে যাবে। আর বাদাম মৌরি নারকেল মুখে পড়লে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। ভালো